الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার সামনে যারা বসে আছেন আপনারা সবাই পুরুষ তো? কথা বলেন নাকি সন্দেহ আছে? সন্দেহ নাই তো? দুরূদ শরীফ পারেন? জোরে সোরে মহব্বতের সাথে সমস্ত আবেগ উজাড় করে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله وأما بعد. সাগরসিরা শাহপান হাফিজা মাদ্রাসা প্রাঙ্গণে একদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ, দার্শনিক, সমাজ সংস্কারক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আনসারউদ্দিন আনিস স্যার। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এই জনপদের কৃতি সন্তান, পীরজাদা পীর, গদিনিশিন পীর আলহাজ হযরত মাওলানা আবুল হাসান আনসারী হাফিজাহুল্লাহ।
এবং আমার আগে যিনি বয়ান করেছেন সাবুসেরা মধ্যপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, একজন শ্রেষ্ঠ আলোচক, মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা ইমরান হোসাইন সাহেব হাফিজাহুল্লাহ, এবং মাগরিবের পরে আলোচনা করেছেন আমাদের শেখপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব প্রিয় ভাই হাফেজ নুরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। হযরত উলামায়ে কেরাম, সুপ্রিয় সুধীবৃন্দ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সত্য সন্ধানী যুব সমাজ, বাবার বয়সী মুরব্বীরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বে কারীম দয়া করে আজকের এই সুন্দর আয়োজনে আসার সুযোগ করে দিলেন। আমরা তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? কম না বেশি? রোজা রাখছেন? কেউ রোজা রাখছেন? জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ কি জোরে হয়েছে? যারা আওয়াজ দিচ্ছে তারাই বলছে আওয়াজ জোরে হয় নাই। আমার কি বলার আছে বলেন? যেহেতু আওয়াজ হয় নাই, আল্লাহর নামের তাসবিহ। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ কোন না কোন দলের, কোন না কোন মতের অনুসারী। ওই দলের ওই মতের স্লোগান সে দিতে ভালোবাসে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু দুনিয়াতে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার নামের স্লোগান দিলে সওয়াব হয়। নেই, এরকম কোন কথা নেই। এরপরও পৃথিবীর মানুষ ব্যক্তির স্লোগান আসতে দেয় না জোরে দেয়? জোরে বলেন। আল্লাহ পাকের তাসবিহ আদায় করলে সওয়াব আছে না নাই? তাহলে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। মিজান কাকে বলে? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের নেক আমলগুলো, সৎ কাজ বদ কাজ, ন্যায় ইনসাফ অন্যায়, ভালো মন্দ, এই সব কিছুর পরিমাপ করবেন, মানদণ্ড করবেন, নির্ধারণ করবেন, পার্থক্য করবেন যেই যন্ত্রের মাধ্যমে, সেটাকে বলা হয় মিজান। কি বলা হয়? সেই মিজান কত বড়? সহিহ বুখারীতে এসেছে, আসমান এবং জমিন যদি মিজানের পাল্লায় রাখা হয় তারপরেও মিজান পরিপূর্ণ হবে না। সুবহানাল্লাহ। এত বড় মিজান। আল্লাহ পাক একবার আলহামদুলিল্লাহ বললে পুরা মিজানকে ভর্তি করে বান্দার জন্য সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এবার খুশি না বেজার? তাহলে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের একটু দূরে টাওয়ারের পাশে যে দোকানপাট আছে, এখানে আমি দেখলাম অনেক মানুষ জড়ো হয়ে আপনারা ওখানে দাঁড়িয়ে বসে আছেন। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা মাহফিল ময়দানে চলে আসুন। শ্রোতা কম থাকলে আলোচকের কথা বলার মেন্টালিটি, মানসিকতা, অনুভূতি কম হয়। এটা একটা ন্যাচারাল ব্যাপার, ঠিক কিনা? খালি ময়দানে কেউ কথা বলে না, নেতারাও খালি ময়দানে বক্তব্য দেয় না, ঠিক কিনা? যত মানুষ বেশি তত চাপাবাজি বেশি। মানুষও নাই, নেতার চাপাবাজিও নাই। কত মানুষের আদর কদর আমরা দেখি নির্বাচনে আগে। ওরে আল্লাহ, মনে হয় একদম জান্নাত থেকে পালাই আসছে, সিদরাতুল মুনতাহা থেকে এইমাত্র নামলো। আল্লাহর ওলি যেই না নির্বাচনটা গেল, একটা ইবলিস শয়তানের একদম বড়টায় পরিণত হয়েছে ওই মানুষটা, ঠিক কিনা? অবশ্য সব জনপ্রতিনিধি নয়, অনেক ভালো জনপ্রতিনিধি আছে। বেশিরভাগ জনপ্রতিনিধি এরা মানুষকে দেখানোর জন্য কাজ করে, ঠিক কিনা? সুতরাং ইসলামিক আলোচক যারা আলোচনা করবেন তাদের কথাগুলো শোনার জন্য, বোঝার জন্য মানুষের দরকার আছে না নাই? আপনারা অনতি বিলম্বে দেরি না করে ময়দানে চলে আসবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। আর জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আমরা শুনতে এসেছি কি শুনতে এসেছি? মাহফিল মানে কোরআন। মাহফিলে আসার উদ্দেশ্য হলো কোরআন শোনার জন্য,
হাদিস থেকে কিছু কথা শোনার জন্য এই ময়দানে আমরা সমবেত হয়েছি, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? আপনারা কোরআন ভালোবাসেন নাকি বাসেন না? ভালোবাসি। কম না বেশি? বেশি। দিল থেকে বলছেন? দিল থেকে বলেছেন? এটা সত্য নয়, এ কথা সত্য নয়। দেশের দু চারটা মাহফিলে গেলেই ভালোবাসা প্রকাশ পায় না। এ জাতির বদনসিব, যে জাতি মুখ দিয়ে কথা বলে একটা কিন্তু অন্তর বিশ্বাস করে আর একটা। কোরআনের মাহফিল গুলো যদি আপনারা ভালোই বাসবেন, তাহলে বাজারে ঘাটে এত মানুষ কেন আর মাহফিলের ময়দানটা খালি কেন জানতে চায়। কোরআনকে যদি আপনারা ভালোবাসবেন, তাহলে দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যয় কেন? মাদ্রাসা শিক্ষাকে উন্নত করার জন্য, দেশের মাহফিল গুলোকে ডিজিটাল সাউন্ড সিস্টেম করার জন্য, দেশের মাহফিলের ইসলামী আলোচকদের বাড়ি গাড়ি থাকবে, গাড়িতে করে তারা আসবে। তাদের এই সব জিনিস দেখলে আপনাদের সমালোচনা হয় কেন জানতে চাই। কোন উত্তর নাই আপনাদের। আপনারা এখন ইসলাম বোঝেন নাই। আমি আল্লাহর নামের, আল্লাহর কোরআন হাতে দিয়ে বললাম, যে জাতি কোরআন শিক্ষা অর্জন করে যত টাকা দিয়ে, তার থেকে দ্বিগুণ টাকা দিয়ে দুনিয়া শেখে, সে জাতি কখনো কোরআনকে ভালোবাসতে পারে না। এটাই সত্য কথা। যে জাতি দুনিয়ার হাজারো মানুষের, হাজারো নেতার গালি খায়, অনেক বকা শোনে, কিন্তু একজন আলেমের মুখ থেকে হক কথা শুনলে তার মধ্যে চুলকানি শুরু হয়, আল্লাহর কসম এটা মুসলমান নয়, মুনাফিক, ঠিক কিনা? এ জাতি কোরআন বোঝে না, এ জাতি কোরআন বোঝে না, কোরআন বোঝে না। মাহফিল কাকে বলে সে বোঝে না। সে আওয়াজকে ভালোবাসে, আওয়াজ। কোন হুজুর সিগারেট খায়, সিগারেট খাইয়ে দেখায়। কোন হুজুর নাচ গান করে দেখায়। কোন হুজুর বেশি হাসাহাসি করে, কোন হুজুর বেশি হাসায়, এটা শোনার জন্য যায়, কোরআন শোনার জন্য যায় না। কোরআন থেকে আলোচনা করার সাথে সাথে মানুষগুলো খালি হয়ে যায়, ময়দান খালি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনাকে রাগ করছেন আমার উপরে? আজকে বিশ্বাস করার দরকার নাই। আজকে যা বললাম এটা আপনি বাস্তবে দেখবেন, এটা সত্য না মিথ্যা। আল্লাহ যেন হক বোঝার তৌফিক দান, বলি আমিন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই দুনিয়ার ভিতরে অসংখ্য গবেষক, অসংখ্য লেখক, মুফাসসির, ঐতিহাসিক আছে। তারা হাজারো বই লেখে, উপন্যাস লেখে, নভেল লেখে, অনেক আর্টিকেল লেখে, অনেক কিছু লেখে। কিন্তু বিশ্বাস করুন, আমি আল্লাহর নামের জাতের কসম খেয়ে বলি, দুনিয়ার কোন মানুষের, কোন লেখকের, কোন লেখার ব্যাপারে এই গ্যারান্টি নাই ওই বইটা পড়লে মানুষটা হেদায়েত পাবে, ওই উপন্যাসটা বললে মানুষ হেদায়েত পেয়ে যাবে, ওই নভেল পড়লেই মানুষটা ভালো হয়ে যাবে। দুনিয়ার কোন বইয়ের ব্যাপারে এই গ্যারান্টি দেওয়া হয় নাই। কোন পীর সাহেবের বই পড়লে আপনি হেদায়েত পেয়ে যাবেন, নাই গ্যারান্টি। পেতে পারেন, পীর সাহেবের বই পড়লে হেদায়েত পেতে পারেন, ভালো হয়ে যেতে পারেন, জীবন পাল্টে যেতে পারে, কিন্তু গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর কোরআন হচ্ছে এমন একটি কিতাব, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, এটা সেই কিতাব যেই কিতাব পড়লে, বুঝলে, অনুধাবন করলে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হেদায়েতের কিতাব, এটা হেদায়েতের কিতাব। এটা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়, পরিশুদ্ধ করে দেয়, পরিচ্ছন্ন করে দেয়। এটা সেই কিতাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি মাঝে মধ্যেই বলি, অনেক জায়গায় বলেছি, আজকেও বলি, আপনাদের মনে আছে কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন মসজিদে নববীতে আল্লাহর হাবিবের পিছনে তিনি নামাজ আদায় করছেন। নামাজ শেষ, এক বৃদ্ধা মহিলা কতগুলো খরমা নিয়ে মসজিদে নববীর দুয়ারে এসে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আলী, এই খরমাগুলো আমার বাগানের প্রথম খরমা, তুমি নিয়ে আল্লাহর হাবিবের হাতে দাও, তিনি যেন খান আর সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। সুবহানাল্লাহ। হযরত আলী তাই করলেন। তিনি খরমার পাত্রটা নিয়ে
আল্লাহর হাবিবের হাতে দিলেন, তিনি সর্বপ্রথম একটা খোরমা আলীর হাতে দিলেন। আল্লাহু আকবার। খোরমাটা খাচ্ছেন, খুব মজা লাগতেছে। এটা কি বাস্তব না স্বপ্ন? স্বপ্ন। তিনি স্বপ্নে দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিবের পিছনে নামাজ আদায় করছেন, নামাজের পরে খোরমা খাচ্ছেন। এটা স্বপ্ন, বাস্তব নয়। খোরমাটা এত মজা লাগতেছে, খোরমাটা শেষ হতে না হতেই মসজিদের আজান তার কানের চলে গেল, ঘুম ভেঙে গেল। তিনি ঘর থেকে আসলেন, মসজিদ নববীতে এসে দেখলেন আল্লাহর হাবিব তো তখন জীবিত নাই, তিনি মৃত। তার জায়গায়, তার ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছেন সাইয়্যিদুনা আমিরুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার পিছনে নামাজ আদায় করলেন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, সাইয়্যিদুনা আলী বলছেন, ঐতিহাসিকরা প্রমাণ করেছেন, হযরত আলী বলেছেন, আমি ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিবের পিছনে নামাজ আদায় করলাম। নামাজের ভিতরে আল্লাহর হাবিব যেই সূরা দিয়ে নামাজ আদায় করেছেন, আমার কাছে মনে হলো ওমরও হুবহু সেই সূরা দিয়েই নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ! আর কি আজীব ব্যাপার! আল্লাহর হাবিবের পিছনে আমি নামাজ আদায় করলাম যেই সূরা দিয়া, ওমরও পড়ছে সেই সূরা দিয়া। আমি বসে আছি, এমন সময় দেখলাম এক বৃদ্ধা মহিলা মসজিদ নববীর কাছে এসে বলল, ওমর, আলী, এই খোরমাগুলো আমার বাগানের প্রথম খোরমা, তুমি নিয়া ওমরের হাতে দাও, তিনি যেন খান আর সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। সুবহানাল্লাহ! আমি তাই করলাম। আমি খোরমার পাত্রটা নিয়ে আল্লাহর হাবিবের হাতে, হযরত ওমরের হাতে দিলাম। হযরত ওমর সর্বপ্রথম একটা খোরমা আমাকে দিলেন। খোরমাটা খাচ্ছি, এত মজা লাগতেছে, হুবহু যেন স্বপ্নের ভিতরে যেই খোরমাটা খেয়েছিলাম ওই রকম মজা এই খোরমার মধ্যে পাচ্ছি। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, হযরত আলী বলছেন, স্বপ্নের ভেতরে আল্লাহর হাবিব আমাকে খোরমা দিলেন। খোরমাটা মজা লাগলো, ভালো লাগলো, মিষ্টি লাগলো, সুস্বাদু লাগলো। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বিতীয়বার খোরমা চাওয়ার সাহস আমার মনে জাগ্রত হলো না। কিন্তু বাস্তবে যখন আমার বন্ধুবর ওমর আমার হাতে খোরমা দিলেন, খোরমাটা এত মজা লাগতেছে, এত মজা লাগতেছে, আল্লাহর হাবিবের কাছে সাহস করি নাই, বন্ধু ওমরকে বললাম, আর একটা খোরমা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ! ওমর বলছেন, আলী, স্বপ্নের ভেতরে রাসূলুল্লাহ যদি তোমাকে একটার বেশি খোরমা দিয়ে দিত, তাহলে আমি ওমর, আমিও তোমাকে একাধিক খোরমা দিয়ে দিতাম। এক স্বপ্ন কি দুইজনে দেখে নাকি? কথা বলেন, দেখে না। কারো স্বপ্নের কথা কারো জানা থাকার কথা নয়। আলী বলছেন, ওমর, এটা কি করে সম্ভব? রাসূলুল্লাহ আমাকে স্বপ্নের ভিতরে খোরমা দিল, তুমি কেমনে জানলা? তুমিও কি আমার মতো স্বপ্ন দেখছো, না তোমাকে গায়েব থেকে জানানো হয়েছে? হযরত ওমর বলছেন, শোনো, আমি তোমার মতো স্বপ্নে দেখি নাই, অথবা গায়েব থেকে আমাকে জানানো হয় নাই। এটা হলো সেই ব্যাপার, মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর যখন বান্দা, আল্লাহর কোন বান্দা আল্লাহর হয়ে যায়, তখন সব কিছু দেখার চক্ষু আল্লাহ তাকে দান করে দেয়। সুবহানাল্লাহ! আপনারা বলেন তো, এই ওমরের মর্যাদা বাড়ছে কিসের কারণে? কোরআনের কারণে। ওয়াজ কি বোঝেন আপনারা? ওয়াজের মাহফিল গুলোতে আসলে অনেকে এত ভদ্র হয়, কথাই বলতে চায় না। আবার অনেকে বলে, এত প্রশ্ন করার কি দরকার? প্রশ্ন আমরা করি না, আল্লাহ নিজে শিখাচ্ছেন এই কিতাবে। আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। মহাপ্রলয়। মহাপ্রলয় কি? হে নবী, আপনি জানেন কি? আপনি জানেন কি মহাপ্রলয় কি? এই যে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, এখানে তো প্রশ্ন করার দরকার ছিল না। নবীর মধ্যে
মহাপ্রলয় কিয়ামতের দিন সম্পর্কে যেন এর গুরুত্ব, এর তাৎপর্য, এর সিগনিফিকেন্স নবীর মধ্যে বসে যায়, এই জন্য আল্লাহ পাক প্রশ্ন করছেন যাতে করে নবী ভালো করে বুঝতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কোরআনের কথা বলি, ছোট বা বড় বক্তা যেই হোক, এই কোরআনের আলোচনাগুলো হলো একটা ক্লাস। বক্তাও কথা বলবে, শ্রোতাও কথা বলবে, ঠিক কিনা? চুপ থাকতে হবে গানের আসরে। কোথায় চুপ থাকতে হবে? গানের আসরে। গানের আসরে যাওয়া যাবে? কথা বল না কেন? কিন্তু মানুষেরা গানের আসরে গিয়া আনন্দ উৎফুল্ল করে, হাতের তালি দেয়, ইমান চলে যায়। মমতাজের গান শুনে, দলিল বয়াতির গান শুনে যদি আপনার মারেফতের, মরার পথের গান শুনে আপনি হাতের তালি দেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন, শিরক করবেন, মুশরিক হয়ে যাবেন, আবার কালেমা পড়ে আপনাকে মুসলমান হতে হবে। এবার নিজেকে প্রশ্ন করুন, জীবনে কত গানে হাতের তালি দিয়েছেন, কত মমতাজের গানে টাকা দিয়েছেন? সব টাকার হিসাব আল্লাহ নিবেন। নিবেন কি নেবেন না? আল্লাহ সব টাকার হিসাব চাবেন। এ টাকার মালিক তুমি নও, এ টাকা আমি তোমাকে দিয়েছিলাম, আমার আমানত আমি তোমার কাছে রাখছিলাম। কত গানের পিছনে টাকা দিয়েছো আর কত মাহফিলকে অ্যাবাউট করে চলেছো, সব হিসাব আল্লাহ পাকের কাছে দিতেই হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হক বোঝার তৌফিক দান, বলে আমিন। মুরব্বি আমার ভূমিকা না, আসুন আমাদের মা বোনেরা পর্দার আড়ালে কথা শুনতেছেন, এই জন্য আমি এমন একটি সূরা থেকে আলোচনা করব যে এই সূরাটা আপনাদের সবার কাছে পরিচিত। সূরার নাম সূরা ইয়াসিন। কোন সূরা? ইয়াসিন। এখানে কোরআন শরীফ পড়তে জানেন কারা? হাত দেখি, হাত উঁচু করেন। লজ্জার কিছু না, যারা পারেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন যারা পড়তে জানে তারা সূরা ইয়াসিনও চেনে। এই সূরাটা 22 পারা এবং 23 পারার মাঝামাঝি, অর্থাৎ 22 পারার শেষে 23 পারার শুরুতে সূরা ইয়াসিন। এই সূরাটা কোরআন হাকিমের এক গুরুত্বপূর্ণ সূরা, এক গুরুত্বপূর্ণ সূরা, এক ফজিলতপূর্ণ সূরা। এই সূরাটার কথা বলবো পরে, আগে শানে নুজুলটা বলে নেই। এই সূরাটা যখন নাজিল হলো, আল্লাহর হাবিব যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, চতুর্দিক থেকে নানাবিধ ভাবে আল্লাহর হাবিবের উপর একের পর এক নির্যাতন আসতেছিল। সাহাবায়ে কেরামকে মারা হচ্ছে, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, কারাদণ্ড দেওয়া হচ্ছে, দেশ থেকে তাদেরকে আরেক দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর আল্লাহর হাবিব তিনি নবী নন, তিনি রাসূল নন, তিনি মিথ্যাবাদী। তা নাউযুবিল্লাহ বলতে পারলেন না? আপনারা ওয়াজ বোঝেন না। আমি কেন, আমি বক্তা বলছি, এই কথাটা বোঝার কিছু নেই। নবী তিনি নবী নন, এটা যেই বলুক, এটা মানার কোন মানার দরকার আছে নি? মানার কোন সুযোগ আছে? নেই। তারা বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী নন, আপনি পয়গম্বর নন, আপনি মিথ্যাবাদী, আনতা কাযযাব, আনতা মুরসাল, আপনি নবী নন। এই যে আল্লাহর হাবিব নবী নন, পয়গম্বর নন, তিনি মিথ্যাবাদী, এই কথা বলার পরে হুজুর মর্মাহত হলেন, আহত হলেন, কষ্ট পেলেন, ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার নবীর মনটাকে খুশি করার জন্য, তার নবী যে নবী এটার সত্যতা আল্লাহ পাক নিজে দেওয়ার জন্য এই সূরা নাযিল করলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এটি কোরআনে হাকিমের 36 নম্বর সূরা, 83 আয়াত বিশিষ্ট কোরআনে হাকিমের এক গুরুত্বপূর্ণ সূরা। সূরার নাম সূরা ইয়াসিন। আল্লাহ নবীর ফজিলত সম্পর্কে বলেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের কলব আছে, অন্তর আছে, হৃৎপিণ্ড আছে। আল্লাহর কোরআনের হৃৎপিণ্ডি হলো, আল্লাহর কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন কোরআনের কি? হৃৎপিণ্ড, হৃদয়, অন্তর। আমরা কি অন্তর ছাড়া বাঁচি? কেউ কেউ বাঁচবো? তাহলে যেই সূরাকে আল্লাহ পাক, আল্লাহর হাবিব কোরআনের হৃৎপিণ্ড বলছেন, এই সূরাটার গুরুত্ব কম না বেশি?
কত বেশি? আল্লাহ নবী বলেন, মান করা সূরাতু ইয়াসিন মাররাতা ওয়াহিদা, যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 10 খতম কোরআনের সওয়াব দান করে দিবেন। কয়বার পড়তে হবে? একবার। 10 বার কোরআন শরীফ খতম করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তার মানে এই নয় যে পুরা কোরআন শরীফ বাদ দিয়ে শুধু সূরা ইয়াসিনই করব, এমনটি নয়। কোরআন যারা পড়তে জানে তারা তো পুরা কোরআন শরীফ পড়বে, তবে এই সূরা এইরকম ফজিলত যে একটা সূরা পড়লে 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহর নবী এই সূরাকে কোরআনের হৃৎপিণ্ড বললেন, অন্তর বললেন। কেন? মানুষের জীবনে, মানুষের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গের নাম হলো হৃৎপিণ্ড, অন্তর। এইটা যদি কারো ভালো থাকে তাহলে ওই মানুষটা ভালো, আর মানুষের অন্তর যদি মরে যায় তাহলে ওই মানুষটা যত সুন্দর হোক আসলে সে সুন্দর নয়। এই জন্য আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহর নবী বলেন, মানুষের অঙ্গে, মানুষের শরীরের ভিতরে এক টুকরা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি ভালো হয় মানুষটা ভালো হয়ে যাবে, আর ওই গোশতের টুকরা যদি খারাপ হয় তাহলে তার গোটা শরীর খারাপ হয়ে যাবে। শুধু তাই নয় বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় লাখো কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের হিসাব আল্লাহ পাক নেবেন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দেখবেন না, কে কত লম্বা চূড়া, কে কত সুশ্রী, কে কত সুন্দর, কে কতটা মোটা, কে কতটা হালকা, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ পাক দেখবেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে ধন সম্পদ সম্পত্তি, ছেলে সন্তান, বিবি বাল বাচ্চা কিচ্ছু আগে লাগবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহর কাছে কাজে আসবে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা অন্তর যার আছে, মন যার আছে, এই মনটা আল্লাহর কাছে কাজে লাগবে। ঠিক কিনা? আজকে আমরা যারা নামাজি, আমরা যারা মোটামুটি আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করি, তার বেশিরভাগ লোকের অন্তরের মধ্যে রোগ আছে। রোগ, ঠিক কিনা? কথার জবাব দেন। অন্তরে কি আছে? রোগ আছে। আর দুনিয়ার জাগতিক ফায়সা কাজ যারা করে তারা অন্তরের খুব গুরুত্ব দেয়। ওটার ব্যাখ্যা আমি বললাম না, তার মন ভালো, ওদিকে আমি গেলাম না। কিন্তু আমরা যারা নামাজি, আমরা যারা আল্লাহ রাস্তায় চলি বা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের অন্তর এত খারাপ, হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি, চগলখড়ি, হাজারো রোগে আমাদের অন্তর আক্রান্ত হয়ে আছে। ঠিক কিনা? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে ছিল রোগ, আল্লাহ তাদের রোগকে আরো বাড়াই দিয়েছেন। আমাদের দুই ধরনের অসুস্থতা। কয় ধরনের? কথা বলেন। একটা হলো শারীরিক, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি ইত্যাদি, এগুলি শারীরিক অসুস্থতা। আর একটা হলো মানসিক অসুস্থতা, হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলি সব রোগ, সব রোগ। আর এই সমাজে আজকে শারীরিক অসুস্থতার চাইতে মানসিক রোগী কম না বেশি? আরো জোরে বলেন। আজকে সমাজে অহংকারী কম না বেশি? যাদের ধন সম্পদ আছে তাদের বেশিরভাগ, মেজরিটি পার্সেন্ট মানুষ মানুষকে মানুষ মনে করে না। আমি কি ভুল বললাম? তাহলে ঠিক একজনে বলে কেন, সবাই বলে না কেন? তারা গরিবকে কি মনে করে না? মানুষই মনে করে না। তাদের অর্থের এত গৌরব, উলামা একরাম দেখলে তারা বাঁকা চোখে তাকায়। তারা যা বোঝে আমরা কিচ্ছু বুঝি না। আছে না নাই? রোগে আক্রান্ত, হিংসা রোগে আক্রান্ত,
কারো ভালো দেখতে পারে না। অহংকার, টাকা পয়সা ধন দৌলতের অহংকার, বংশ মর্যাদার অহংকার লেগেই আছে। এই অহংকার যাদের মধ্যে আছে, এই মানসিক রোগী যারা, তাদের দুনিয়ার বাহ্যিক কোন আমল ময়দানে মাহশারে কাজে লাগবে না। তারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। তাদের অন্তরটা পরিষ্কার নয়। মানুষকে প্রাণ খুলে যারা ভালোবাসতে পারে না, যারা মানুষকে কদর করতে পারে না, মানুষকে সম্মান করতে পারে না, মানুষের অধিকার যারা বোঝে না, তারা মানুষ নয়, অন্তর কলুষিত মানুষ রূপী এক ধরনের ইত। ঠিক কিনা? বন্ধু আমার, মুরব্বীরা আমার, শুধু তাই না, এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, আদিবিত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আছে, সমস্ত মানুষের ভিতরে আল্লাহ পাক যে নির্ধারণ করবেন আমলের, এর বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। কোথায়? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। তার কারণ কি? তার কারণ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে হাকিমে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি অধিকাংশ মানুষ এবং জিনকে বানিয়েছি জাহান্নামের জন্য। নাউযুবিল্লাহ বলবেন না? অধিকাংশ মানুষ আর অধিকাংশ জিন যাবে জাহান্নামে। কারণটা কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এই অধিকাংশ মানুষ এবং জিনের মধ্যে কারা? যাদের অন্তর আছে, হৃৎপিণ্ড আছে, কলব আছে, কিন্তু তারা বোঝে না। সব বোঝে কিন্তু হক বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ইসলাম বোঝে না। সব বোঝে, দুনিয়ার সব বোঝে, ধর্মের কাছে আসলে নিজেকে একদম বোকা শোকা প্রকাশ করে, কিচ্ছু বোঝে না। দুনিয়ার হাজারো মানুষের সম্মান সে বোঝে, কিন্তু তার সামনে উলামাদের সম্মান ভুলুণ্ঠিত হয়, কোনো কেয়ার করে না। আছে না নাই? কত দুনিয়ার খাবার দাবার কত কি খায়, কিন্তু একজন আলেমের ভালো খাবার দেখলেই তার ভালো লাগে না। সে সত্যের পক্ষে নাই, তার ভালো বোঝার অনুধাবন শক্তি শেষ হয়ে গেছে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, শুধু তাই নয়, আজকে দুনিয়ার মানুষ কতটা অকৃতজ্ঞ, নেমুখ হারাম, না শকর গোজার। দুনিয়ার হাজারো বিজ্ঞানের প্রযুক্তি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে, কিন্তু তার কলব এত পরিমাণ মারা গেছে, এতটা নষ্ট হয়েছে, এই বিশাল সৃষ্টি জগৎ দেখে আল্লাহ পাকের দিকে ফিরে আসতে পারে না। আল্লাহ তাকে কি সুন্দর হাত পা দিয়েছে, কত সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এই মহাবিশ্ব আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এত সুন্দর সৃষ্টি যিনি করলেন, সেই আল্লাহকে চেনার মতো অনুধাবন শক্তি ওই ব্যক্তি হারিয়ে ফেলেছে। আর এই রকম মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। আল্লাহ বলছেন, তাদেরকে আমি চোখ দিয়েছি, সব দেখে, মাগার আমারে দেখে না। কান দিয়া সব শোনে, কিন্তু আমার কথাগুলো সে শুনতে পায় না। আহা, আজকে সমাজ কোথায়? সমাজ কোথায়? যুবকেরা কানের মধ্যে হেডফোন দিয়ে তারপর রাতের বেলা ঘুমায়। আছে না নাই? আর মাহফিল হয়, এতটুকু একটা প্যান্ডেল, মানুষ কোথায়? কোথায় গেল মানুষ? কবে আপনাদের অনুধাবন শক্তি হবে? কবে আপনাদের ভিতর থেকে অনুভূতি জাগবে? পৃথিবীর প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষ ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গিয়েছেন করোনার এই ভাইরাসে। লাখো লাখো পুরুষ নারী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কবে আপনারা বসবেন? কবে হেডফোন থেকে এই হিন্দি গানের সিরিয়াল ছাড়বেন? কবে বলেন? আপনাকে কান কে দিয়েছে? কানের মালিক কে? আল্লাহ। কানের মালিক কে? কত বড় স্পর্ধা তোমার!
তুমি রাতের বেলায় কানের মধ্যে হেডফোন ঢুকায় ঘুমাও, আমার আল্লাহ পাক যদি মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে তোমার জান কবজ করেন, দুনিয়ার তোমার কে আছে, তোমাকে কে আছে, কোন নেতা আছে তোমাকে বাঁচাতে পারবে? আছে কেউ? আর গান শোনা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি বেঈমান, তুমি কাফের, তুমি মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে। ঠিক কি না? তুমি কবে বুঝবে? তুমি হাজারো হিন্দি সিরিয়ালের শিল্পীদের নাম জানো, কিন্তু এদেশের হাজারো কারি আছে যাদের তেলাওয়াত শুনলে মনে হয় কোরআন এখনই নাজিল হইতেছে। ঠিক কিনা? তাদের তেলাওয়াত শুনতে পারো না। এদেশের লাখো কোটি মুফাসসিরের যিনি নেতা, সেই মুফাসসিরের ওয়াজ শুনতে পারো না। সেখানে তুমি রাজনীতি খোঁজো, আর যত নেন্টা গান এগুলি কানের মধ্যে দিয়া তুমি রাতের বেলা ঘুমাও। আল্লাহ একজন আছেন, বিচার একদিন তোমার হবে। ঠিক কিনা? আল্লাহ যেন যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন বলে আমি। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, বলতেছিলাম সূরা ইয়াসিনের ফজিলত। আল্লাহ নবী বলেন, রাতের বেলায় যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে ঘুমিয়ে যাবে, আল্লাহ তাআলা সকাল বেলা তাকে নিষ্পাপ বেগুনাহ করে উঠাবেন। সুবহানাল্লাহ। নিষ্পাপ, কোনো গুনাহ থাকবে না। পড়তে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আল্লাহ যেন তাওফীক দেন বলে আমিন। এই সূরাতে, এই সূরার অনেকগুলো নাম আছে। এই সূরার একটা নাম হলো কাদিয়া, হাজতের সূরা। যদি আপনি বিপদে পড়েন, আপদে পড়েন, সমস্যায় পড়েন, রোগে আক্রান্ত হন, টাকা পয়সার সমস্যা, তাহলে কোন মাজারে নয়, কোন বাজারে নয়, কোন দরগায় নয়, দুর্গায় নয়, কোন খাজা বাবার দরবারে নয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আল্লাহ আপনার হাজতকে পূরণ করবেন। সুবহানাল্লাহ। এই কথা আমি বলি নাই, বিশ্ব নবী বলেছেন। কে বলেছেন? সূরা ইয়াসিন পড়লে আপনার হাজত পুরা হয়ে যাবে। এ মুসলমান সূরা ইয়াসিন পারে না, মাজারে আর খাজা বাবার দরবারে মান্নত পুরা করার জন্য দৌড়ায়। পরিষ্কার মুসলমান, আপনি বুঝবেন কি বুঝবেন না এটা আমার জানা নাই। মান্নত এটা শুধুমাত্র আল্লাহর নামে হবে। কোন পীর সাহেবের নামে, কোন মাজারে, কোন বাজারে, কোন দরগায়, কোন দুর্গায় কারো নামে মান্নত করা চলবে না। এমনকি মসজিদের নামে মান্নত চলবে না। মা বোনেরা কথা শুনতেছেন, মসজিদের মোমবাতিও মানা যাবে না, আগরবাতিও মানা যাবে না। দান করা যাবে। কি করা যাবে? দান করা যাবে, মান্নত করা যাবে না। দান আর মান্নত কাকে বলা হয়? খুশি হয়ে আল্লাহর রাস্তায় টাকা পয়সা দেওয়া, এটা দান। আর যখন আপনি বিপদে পড়বেন, বিপদে পড়ে মান্নত করলেন, আল্লাহ তুমি যদি আমাকে এই কাজটায় উঠিয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও, তাহলে আমি তোমার রাস্তায় এই টাকাটা দান করব, এটা হলো মান্নত। এটা কি? এই ধরনের মান্নতের কোন টাকা বা পয়সা কোন মসজিদের নামেও করা যাবে না। আপনি মান্নত করবেন আল্লাহর নামে আর আমল করবেন সূরা ইয়াসিন পড়লে আল্লাহ তাআলা আপনার সমস্ত হাজতগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। মুরব্বিরা আমার, এই সূরার আরেকটা নাম হলো আজিমা। আজিমা, আজিমা শব্দের অনেক ব্যাখ্যা আছে, ছোট্ট একটি ব্যাখ্যা আমি আপনাদের সামনে বলি। আজিম বলা হয় যেই জিনিস কত বড়, কত চওড়া, কত মহান, কত বিরাট, কত গুরুত্ব, কত তাৎপর্য, কত সিগনিফিকেন্স, এইটা যার বোঝা যায় না, ওই জিনিসকে আরবিতে বলা হয় আজিম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বোঝেন কিনা আপনারা? এখানে আল্লাহ তাআলা বলছেন এই সূরার নাম হলো, আল্লাহর হাবিব বলেছেন এক নাম হলো আজিমা। অর্থাৎ এই সূরাটার গুরুত্ব কত, এই সূরাটা কত মহান, কত বিশাল, এটা আল্লাহই ভালো জানেন, মানুষ জানে না। সুবহানাল্লাহ। মানুষ জানে না সূরা ইয়াসিনের মর্যাদা কত। আল্লাহ তাআলা কোরআনে হাকিম সম্পর্কেও আজিম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টি বাক্য দিয়েছি, অর্থাৎ সূরা ফাতিহা। সূরা ফাতিহা আমি আপনাকে দান করেছি, আর আমি আপনাকে আজিম
কিতাব দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তা আজিমের ব্যাখ্যা কি বললাম? আজিম বলা হয় যে জিনিস কত বড়, কত লম্বা, কত চওড়া, কত মহান, কত বিরাট, এটা মানুষ কল্পনা করতে পারে না যে জিনিস, ওইটাকে কি বলা হয়? আজিম বলা হয়। অর্থাৎ কোরআন দিয়েছি, এই কোরআন কত মহান, কত বিরাট, কত বিশাল, কত দামি, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজিম কিতাব। আমার সময় 5 মিনিট আছে, 5 মিনিট কথা বলবো। বলতেছিলাম আজিম। আল্লাহ তাআলা আয়াতুল কুরসি কোরআন হাকিমের সূরা বাকারার 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আয়াতুল কুরসি কোরআন হাকিমের শ্রেষ্ঠ আয়াত যাকে বলা হয়, এই আয়াতুল কুরসিতে আল্লাহ পাক নিজের সম্পর্কে আজিম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহর ব্যাখ্যা তো দেওয়ার দরকার নাই, দেওয়ার দরকার আছে? আল্লাহ কত বিরাট, কত মহান, তিনি যে আজিম, এটার আর ব্যাখ্যার কিছু নাই। তিনি আজিমের থেকেও আজিম। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলবো, কোন ভাষায় আমার আল্লাহর নামে প্রশংসা করব? কোন ভাষা নাই। দুনিয়ার মানুষ সমস্ত ভাষা হারিয়ে ফেলবে, সমস্ত কলমের খাতাগুলো শেষ হয়ে যাবে, কালিগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের প্রশংসা শেষ হবে না। সুবহানাল্লাহ। কোরআন তাই বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আপনি বলে দেন, সমুদ্রের পানিগুলিতে যদি কালি বানাও, উদ্ভিদ বৃক্ষ তরুলতা কেটে যদি কলম বানাও, জিন এবং ইনসান মিলে যদি লেখক হও, আর আমার আল্লাহর প্রশংসা লেখা শুরু করে দাও, তাহলে সমুদ্রের কালি নামক পানিগুলি ফুরিয়ে যাবে, উদ্ভিদ বৃক্ষ তরুলতা কেটে বানানো কলমগুলি শেষ হয়ে যাবে, আর দুনিয়ার কালি নামক ওই পানিগুলি শেষ হয়ে যাবে। জিন এবং ইনসানের হায়াত শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না। কত কালি আছে দুনিয়াতে, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগর, আমেরিকা মহাসাগর, কত সাগরের পানি আছে, যেই পানি কালি বানালে আমার আল্লাহর প্রশংসা শেষ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আমার আল্লাহ, কত বিরাট, কত মহান। আমরা যারা আল্লাহর প্রশংসা করি, বলেন তো, দুনিয়ার সমস্ত মানুষ এক টাইমে যদি গণঅনশন করে, আল্লাহকে আর ডাকবো না, গণঅনশন, আল্লাহকে একবারও আল্লাহ বলবো না, তাহলে আল্লাহর বোধহয় ক্ষমতা শেষ, আসমান থেকে পড়ে যাবে। এত আসতে বলেন কেন? যাবে। দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে আল্লাহ তুমি বড়, তাতেও কি আমার আল্লাহ বড় হবেন? অবশ্যই নয়। আমার আল্লাহ নিজেই বড়, নিজের থেকেই নিজে বড়। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ নিজের থেকেই নিজে প্রশংসিত। সুবহানাল্লাহ। শেষ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, কিয়ামতের ময়দান ভয়াবহ ময়দান। দুনিয়ার মানুষের আমলনামা আল্লাহ পাক যেই ময়দানে নির্ধারণ করবেন, আমরা জান্নাতি না জাহান্নামী, যেই জায়গায় ফয়সালা হবে, যেই জায়গায় আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে যেই ময়দানে, ওই ময়দানটাকে আল্লাহ পাক আযীম বলেছেন। অর্থাৎ হে দুনিয়ার মানুষেরা, তোমরা কিয়ামতের ময়দান কত বড়, কত মহান, কত বিরাট কেউ কল্পনাও করতে পারো না। সুবহানাল্লাহ। মুরব্বীরা আমার,